আমার দান করবার ইচ্ছা আছে, তোমরা আমাকে করিয়ে দাও। ছেলেরা অবশ্যই ইঙ্গিত থেকেই বুঝলো, কিছু ছলনা করে আশ্বাসের ভঙ্গিতে বলল, আপনি কিছু ভাববেন না বাবা, আপনার ছোট ছেলেকে ধনের অংশ কিছু বেশি দেবার আপনার ইচ্ছা আছে তো? আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে, আপনার ছোট ছেলেকে অংশ আমরা বেশি দেবো। নির্ভয় বৃদ্ধ আর কি করে, তার মনের ইচ্ছা মনেই রয়ে গেল, কাঁদাই সার বৃদ্ধ মারা গেল। তাই বলি, মনে যখন শুভ বাসনার উদয় হবে তাড়াতাড়ি তার সেরে ফেলবে। আমাদের অনেকে আছে, পয়সা টাকা করে চিরজীবন খুব কষ্ট করে উপার্জন করলো, স্ত্রীকে পুত্রকে বলে গেল না। 40-45 বছর বয়স হয়ে গেলে একটা ডায়েরিতে বা কিছু লিখে জানিয়ে দেওয়া ভালো, নাহলেও ওই গভর্নমেন্টের ঘরে চলে যাবে, আইডিয়াল পড়ে থাকে। শ্রীরামচন্দ্রের মৃত্যুবারে তাই মনে অশুভ সংকল্পের সঞ্চার হবে, অবশ্যই কাল হরণ করবে, দেরি করবে। ভালো করে শুনুন, শুভ সংকল্প দেরি করবে না, অশুভ সংকল্প একটু দেরি করবে। কেন? শ্রীরামচন্দ্রের মৃত্যুবারে আহত হয়ে লঙ্কেশ্বর রাবণ মৃত্যুশয্যায় শায়িত রয়েছে। এমন সময় শ্রীরাম লক্ষণকে নীতি শিক্ষার জন্য রাবণের কাছে পাঠালেন। লক্ষণ গিয়ে লঙ্কেশ্বরের মাথার কাছে দাঁড়ালেন। রাবণ অনুভব করে জিজ্ঞাসা করলেন, কে দাঁড়িয়ে? লক্ষণ বললেন, আমি লক্ষণ, শ্রীরাম আমাকে আপনার কাছে নীতি শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন। রাবণ স্তব্ধ হয়ে রইলেন, কোনো কথা বললেন না। লক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে এসে রামকে সব বললেন। রাম শুনে একটু হেসে লক্ষণকে বললেন, তুমি আবার যাও, এবার গিয়ে মাথার দিকে নয়, পায়ের দিকে দাঁড়াও। যে শিষ্য হবে সে তো গরুর পায়ের কাছে গিয়ে দাঁড়াবে। লক্ষণ আবার গেলেন, গিয়ে পায়ের কাছে দাঁড়িয়ে বললেন, হে লঙ্কেশ্বর, আপনি সুদীর্ঘকাল রাজত্ব করেছেন, বহু অভিজ্ঞতা এবং অগাধ জ্ঞান আপনার। আমি আপনার সন্নিধানে এসেছি, আমাকে আপনি শিক্ষা দিন, অনুশাসিত করুন। রাবণ ক্ষমতার নিশ্চুপ থেকে বললেন, লক্ষণ, মনে যখনই কোনো শুভ সংকল্পের উদয় হবে অবিলম্বে তা কার্যে পরিণত করে ফেলবে, আর যখন কোনো অশুভ বাসনার উদ্ভব হবে তখন বিলম্ব করতে থাকবে। এই বিষয়ে আমার জীবনকে তুমি যার জন্য উদাহরণ হিসেবে নিতে পারো। আমার মনে দুটি শুভ সংকল্প ছিল। প্রথম সংকল্প, এই লবণ সমুদ্রকে ক্ষীর সমুদ্রে পরিণত করব। দিন দরিদ্র যারা তারা আসবে অনাহারে অর্ধাহারে, কত কষ্ট পায়, তারা এই লবণ সমুদ্রে যদি ক্ষীর সমুদ্রে পরিণত করে দেওয়া যায় তাহলে তারা আশা মিটিয়ে খেতে পারবে, খাওয়ার কষ্ট কোনোদিন পাবে না। আর দ্বিতীয় সংকল্পটির কথা শুনি, একদিন জমপুরি পরিদর্শন করতে গিয়ে পাপী লোকের নরক যন্ত্রণার দৃশ্য দেখে মনে বড় দুঃখ হলো। সংকল্প করলাম, এদের এই দুর্দশার নিবৃত্তি আমাকে করতে হবে। আমি একেবারে মর্ত থেকেই স্বর্গের সিঁড়ি তৈরি করে দেবো, যাতে পাপী নিষ্পাপ সকলেই সিঁড়ি দিয়ে সরাসরি স্বর্গে চলে যেতে পারবে, পাপীদের আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। দেখো লক্ষণ, যখনই মনের মধ্যে এই দুটি শুভ সংকল্পের উদয় হয়েছিল তখনই যদি ওগুলো কার্যে পরিণত করে ফেলতাম তাহলে জগতে আমার অক্ষয় কীর্তি থেকে যেত। কিন্তু গয়ং গচ্ছ করে দুটি শুভ কাজই আমার আর করা হলো না। তাই আজ শেষ সময়ে আমার অনুশোচনা হচ্ছে। এবার আমার অশুভ সংকল্পের প্রসঙ্গ শোনো। কিছু সাময়িক প্ররোচনায় মনে উদয় হলো যে সীতা দেবীকে হরণ করে নিয়ে এসে আমার পাঠ রানী করতে হবে। আর দেখো, ওই অশুভ বাসনাটি মনের মধ্যে জাগা মাত্রই ঝাড়িটি সীতা দেবীকে হরণ করে নিয়ে এলাম, আর তারই পরিণামে তোমাদের দ্বারা আমার সব অংশ নিধন হলো। যদি আমার ওই অশুভ সংকল্প কার্যে পরিণত করতে কাল হরণ করতাম তাহলে ইতিমধ্যে আমার দুর্গতি কেটে যেত, আর এই চরম দুর্গতি হতো না। তাই আমার উপদেশ লক্ষণ, শুভস্য শীঘ্র অশুভস্য কাল ধারণাম। পুরো কথা শুনলে এবার এই প্রসঙ্গে আরেকটি শ্লোক বলি, ধারণার চেষ্টা করো। স্করং চিত্তং স্করং বিদ্যম স্করং মানব জীবনম যমস্য করুণা নাস্তি ধর্মস্বরিতা গতিঃ।
ক্ষণং চিত্তম, এতক্ষণ যে কথা হলো তা এই সূত্র নিয়ে। ক্ষণে ক্ষণে চিত্তের গতি পরিবর্তন হচ্ছে, একইভাবে সর্বক্ষণ থাকছে না। যেমন ধরো, এমন তোমার মনে একটা শুভ সংকল্পের উদয় হলো যে আমি দান করব। উনি বলতে এই দান নিয়ে আমি এখানে এই আনন্দ মহারাজের আসলেই আমরা যে সুযোগ হয় এই কথাটি বলার, সবচেয়ে প্রণিধানযোগ্য ওই বাণীটি মনে গেঁথে গেছে। श्वास श्वास में हरि नाम लो, नजारे की श्वास में आउल हो का जाउल हो। जब देने चाहो तो अन्न दान दो, जब लेने चाहो तो हरि नाम लो, नजारे की श्वास में आउल हो का जाउल हो। এই আমরা হাসি খেলছি, এখানে প্রবচন শুনছি। এরকম হয়েছে, আমার বাবার এক বন্ধু চাট করে 8টা 6:30 পর্যন্ত বারামন্দিরে বাড়ি গেলেন, পরোটা তরকারি খেলে কি গুড় দিয়ে খেয়েছে, এক অম্বল উঠলো, থাকবে 8:30টার সময় খবর হলো উনি মারা গেছেন। তো কিছু যদি করে যেতে হয়, নাম কেনার জন্য না, করে ফেলবে, ভালো কাজ। তো এতক্ষণ যে কথা হলো তা এই সূত্র নিয়ে। ক্ষণে ক্ষণে চিত্তের গতি পরিবর্তন হচ্ছে, এই একইভাবে সর্বক্ষণ থাকছে না। যেমন ধরো, এমন তোমার মনে একটা শুভ সংকল্পের উদয় হলো যে আমি দান করব, বিভিন্ন সৎকর্ম করব। আবার কিছুক্ষণ পরে দেখবে যে তোমার মনের গতি বদলে গেছে। তখন ভাবতে শুরু করবে যে কি হবে ওইসব দান পূর্ণ করে, পরে তখন দেখা যাবে গভর্নমেন্ট করবে, করবেন না, নিজে পারবেন এইটুকুন হলেও করবেন। পরেই তখন দেখা যাবে এখন দান পুণ্যের সময় নয়, কিন্তু পরে আর তুমি কোনোদিনই ওই শুভ সংকল্পকে বাস্তবায়িত করবার সময় পেলে না। তাই মনের শুভ সংকল্প যাতে তাড়াতাড়ি তা কার্যে রূপ দিয়ে দেবে, কিন্তু অশুভ সংকল্পের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কোনো কাজ করবে না। আজ তার কাল দেখা হবে, এইভাবে বারবার স্থগিত রাখতে থাকবে। চিত্তের স্বভাবই হচ্ছে চঞ্চলতা। আজ যা স্থির করছে, কাল তা বাতিল করে দিচ্ছে। সুতরাং অশুভ কার্য বিলম্ব করলে পরে তা মন থেকে সদয় অপসৃত হয়ে যায়। তাই বলা হয়েছে স্থানং চিত্যম এবং স্থানং বিত্তম। বিত্ত অর্থাৎ ধনৈশ্বর্যের কোনো স্থিরতা নেই, ক্ষণস্থায়ী। আজ তুমি ধনী, লক্ষ্যপতি, প্রভূত আয় অর্জন করছো, কালই তুমি সর্বশ্রান্ত দেউলিয়া হয়ে যেতে পারো। এখন কত হচ্ছে, তাই বিত্ত ও ক্ষণস্থায়ী স্থানং বিত্তম। তাছাড়া স্থানং মানব জীবন, মানব জীবনেরই কোনো স্থিরতা নেই। এই আমি ছোটবেলায় আসতাম 15-16 বছরে, 13 বছরে, কোথা থেকে আমার 62 বছর হয়ে গেল। আয় ভগবান, কোথা থেকে কি গড়িয়ে গেল কিছুই হলো না। মানব জীবনের কোন স্থিরতা নেই। এই তুমি হাসছো, খেলছো, ঘুরে বেড়াচ্ছ, কিন্তু পরকের মধ্যে কোনো একটা তুচ্ছ পরকে মারা যেতে পারে, এমন তো যাচ্ছ কত। সুতরাং স্থানং মানব জীবন। তারপর যমস্য করুণা নাস্তি, অর্থাৎ যমরাজার কোনো দায়দাত্রীও নেই। তিনি ঠিক সময় মতো ঘাট ধরে নিয়ে চলে যাবেন, কারো কোনো অনুরোধ উপরোধ শুনবেন না। এমনকি যদি বলো যে আমার মনে এইসব শুভকর্মর ইচ্ছা রয়েছে, এগুলো করার জন্য আমাকে আরো কিছুদিন সময় নেই, বা যদি বলো যে আমার বুড়ো বাপ মা তো এখনো বেঁচে রয়েছেন, আমি তাদের নিয়ে যান, পরে আমাকে নিয়ে যাবেন, যমরাজ কিন্তু কোনো কথাই শুনবেন না, নির্দয় ভাবে নিয়ে চলে যাবেন। তাই বলেছে যমস্য করুণা নাস্তি। অতঃপর শেষ কথা, ধর্মস্য পরিত্যাগতি। সবই যখন ক্ষণস্থায়ী আর অনিশ্চিত, তখন কোন ধর্মকার্য করার ইচ্ছা মনে উদিত হলেই তাড়াতাড়ি করে তা নিষ্পন্ন করে ফেলা উচিত, নচেত ওই শুভ সংকল্প অপূর্ণ থেকে যাবে। তাই ধর্মস্য পরিত্যাগতি। উপদেশ, দোহা এবং শ্লোক শুনে তারা বিস্মিত হয়েছে। আবার তারা যখন কোনো জটিল প্রশ্ন নিয়ে তর্কে মত্ত থাকতেন, দুই একটা কথায় মহারাজ সমাধান করে দিয়েছেন তাদের জটিল তত্ত্ব। শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের জীবনচরিত আলোচনা করলে দেখা যায় তার চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের সকলের শিক্ষণীয়। মহাপুরুষদের জীবনী বাণী। মহারাজের মধ্যে লক্ষ্য করা যায় পিতার দায়িত্ব, শাসন, মায়ের কোমলতা, স্নেহ। এমনকি পতিত জনে ছিল তার অসীম করুণা, স্নেহ, ভালোবাসা। তাই তো দেখা যায় কত মদ্যপ নষ্ট চরিত্রের মানুষও তার দেবদুর্লভ দর্শন সঙ্গ লাভে নবজীবন পেয়ে ধন্য হয়েছে।
তার উল্টো পাল্টা হয়ে গেছে দেখুন। আবার তিনি অহিংসার প্রতিষ্ঠাতা হয়েছিলেন। যেমন লোকমুখে প্রচারিত আছে, মহারাজ যখন তপবন পাহাড়ে গুহার মধ্যে ধ্যান করতেন, তখন গুহার বাইরে নেকড়ে বাঘ, চিতাবাঘ বসে থাকতো। আবার মহারাজের দেওয়া লাড্ডু খেয়ে তারা চলেও যেত। কখনো কখনো বিষধর সাপ তার দেহে আশ্রয় করে থাকতো। আবার গোয়াল ঘরে গাভীদের দর্শন দেওয়ার জন্য মহারাজ প্রতিদিন একবার করে গোয়াল ঘরে যেতেন। তিনি উপস্থিত হওয়া মাত্রই তার স্নেহ স্পর্শ পাওয়ার জন্য গাভীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত, কে আগে তার কাছে আসতে পারে। মহারাজের সস্নেহ সকলের পিঠে তার লাঠের হাঁটিটা ঠেকাতেন। সেই স্পর্শ পেয়ে গাভীরা আবার নিজের স্থানে চলেও যেতেন। শ্রী শ্রী বালানন্দ মহারাজের গুণবলী মহিমার কথা বলে শেষ করা যায় না। তিনি অনন্ত গুণের বিভূষিত। যদিও মহারাজ স্থূল দেহে আজ আমাদের নেই, তবু সূক্ষ্ম দেহে অলক্ষ্য থেকে সকল সাধু, ব্রহ্মচারী, গৃহী, শিষ্য, ভক্তদের আশীর্বাদ করছেন। তিনি অপ্রকট হয়েছেন, কিন্তু বৈদ্যনাথ ধামে অক্ষয় কীর্তি স্বরূপিণী যে আশ্রম প্রতিষ্ঠাতা করে গেছেন, তা শত সহস্র তাপিত মানুষকে শান্তি দান ও প্রেরণা জুগিয়ে চলেছে। আগামী দিনেও তা করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্তরের অন্তঃস্থল থেকে এই মহাপুরুষকে ভূয় ভূয় প্রণাম নিবেদন করি। নিত্যানন্দং পরম পুরুষং নৈষ্ঠিকং ব্রহ্মচর্যং নিষ্ঠং নিরতং তপস্বী নিরতং যোগযুক্তং মহান্তম।